তোমাকে এই শাস্ত্রে মেনে নিতে হবে, ঠিক আছে? মানবে না? যদি না মানো তাহলে কিন্তু শেষ করে দেবো তোমাদেরকে। কোনটা জানো দেখো, ছেলের কিরে কি বলছে? তুমি ওর ছেলের কিরে খাও, আমার ছেলের কিরে খাও, আমার কিরে খাও, এসব কিছু না। তোমাকে এই শাস্তিটা মেনে নিতে হবে। তুমি যার আগে কিরে খাবে সত্যি করে বলো তো, তুমি মনে হচ্ছে কিরে খাও না? যদি না মানো তাহলে তোমাদের তিনজনকে আমি শেষ করে দেবো, এখনই সুযোগ দেবো না। আমি তোমাদেরকে সম্মানের সাথে ভালোবাসার দ্বারা কথা বলে যাচ্ছি এবং ভালোবেসে তোমাদেরকে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? এর স্বামীর যে অসুখগুলো আছে বা যেরকম হচ্ছে এগুলো কোনো বাইরে বেরোতে পারছি না, মানে তোমাদের দ্বারা থেকে এই জাদুর দ্বারাই বা আরো কিছু দ্বারাই ক্ষতি হয়েছে। অসুখ আছে, তোমরা কোনো ক্ষতি করছো না। আচ্ছা, এই রোগীর স্বামী বা এই রোগীর মানে ছেলে, এই রোগী, এরা তিনজনাই, এদের মধ্যে কোনো জাদু করেছো নাকি তুমি? তোমরা তিনজন মিলে বা বাড়ির মধ্যে কোনো এরিয়ার মধ্যে জাদু কোথাও কোথাও করা আছে? এরিয়ার মধ্যে কোথাও কোথাও জাদু করে রেখেছো? ওটা বাউন্ডারিটা, আচ্ছা ঠিক আছে। ওগুলা কে কাটবে এবার? তোমরা তো করে দিয়েছো, কাটবে না মিথ্যা করে চলে যাবে? যদি মিথ্যা করে চলে যাও তাহলে কি করবো? মক্কেলের দ্বারা থেকে ধরে নিয়ে এসে শেষ করবো তোমাদেরকে, আবার পেটাবো কিন্তু আমি, ঠিক আছে? এখন সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই যত রকমের জাদু আছে, শরীরে হোক আর জায়গাতে হোক, সমস্ত জাদুকে তুমি 1 মিনিটের মধ্যে ধ্বংস করো। তোমরা তিনজনাই কিছুক্ষণের জন্য শরীর থেকে বেরোবার অনুমতি দিলাম, আবার সাথে সাথে তোমরা শরীরে প্রবেশ করো, সাথে সাথে একদম কাজ করো, খুব তাড়াতাড়ির মধ্যে। চলো একটু সাথে জানো, সাথে সাথে জানো। খুব তাড়াতাড়ি ধ্বংস করে আবার শরীরের মধ্যে এসো, খুব তাড়াতাড়ি। হয়ে গেলে মুখ থেকে আবার জানাবে। হয়ে গেলে জানাবে। খুব তাড়াতাড়ি, এত সময় দেওয়া হবে না। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। যদি মিথ্যা হয়ে যায়, কারণ এই রোগীকে ঠিক করে আবার এক্ষুনি আমি মক্কেল দিয়ে চেক করাবো, যদি তোমরা মিথ্যা বলে থাকো তাহলে কিন্তু তোমাদের শাস্তি আবার কিন্তু বাড়িতে ওই মক্কেলের দ্বারা থেকে নিয়ে এসে তোমাদেরকে আমি পিটাবো কিন্তু, ঠিক আছে? আর না হয়তো এখন সুযোগ আছে, তোমরা যেরকম করে ধ্বংস করে দিয়ে তেরকম করে পালিয়ে যাবে তোমরা, ঠিক আছে? আর কোনো কিছু এই রোগীদের কাছ থেকে বা রোগীওয়ালাদের কাছ থেকে কোনো চাওয়া পাওয়া আছে? কোনো শর্ত আছে? কিছু না, একদম তোমরা। আমার অসুখটা কি অসুখ বলুন তো? ডাক্তার দেখে এটা অসুখটা ওরাই করেছে, আমি বুঝতে পারছি। তোমরা জাদু করেছিলে? সত্যি কথা বলছি না, একদম প্রথম থেকে কোনো জাদু করো নি তো? আমি মক্কেল দিয়ে চেক করাবো কিন্তু পরে, এই রোগীকে ঠিক করে আবার এক্ষুনি মক্কেল পাঠাবো আমি রোগীর কাছে, মক্কেল পাঠিয়ে সমস্ত জিনিসকে চেক করবো। আমাকে অসুখে ফেলে যাবে, সত্যি কথা বলছি। ঠিক হোক, আবার মক্কেল পাঠাবো ওর কাছে, মক্কেল পাঠিয়ে আবার দেখা করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তা তোমাদের এখন কাজ হচ্ছে তোমাদের চলে যাওয়া, শাস্তি যেটা বললাম সেটা মেনে নেওয়া। ওই জন্য তোমরা শেষবারের মতন আরেকবার শপথ করো যে আল্লাহর কসম করছি, বলো তিনজন মিলেই বলো, আল্লাহর কসম করছি, বলো। আমরা তিনজন মিলেই এই রোগীকে ছেড়ে সারা জীবনের মতন চলে যাচ্ছি, আর জীবনেও আসবো না। যদি কখনো ভুলবশত এই রোগীর শরীরে আমরা চলে আসি কিংবা দূর থেকে দৃষ্টি দিই, তাহলে আপনি আমাদেরকে যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে সেটাই মেনে নেব। সুলাইমান নবীর শপথ করছি, এই রোগীকে ছেড়ে আমরা সারা জীবনের মতন চলে যাচ্ছি, আর কখনো আসবো না। যদি আসি তাহলে আপনি আমাদেরকে
আমাদেরকে যা শাস্তি দেবেন যা শাস্তি দেবেন, বা আপনার যা ইচ্ছা আমরা যা ইচ্ছা তাই করবেন। তাই করবেন। আমরা আমরা সব কিছু সব মাথা নত করে মাথা মতো মেনে নেব।